আসসালামু আলাইকুম দর্শক। একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য আসছে সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের ঘটনায়। সর্বশেষ যে খবর কিছুক্ষণ আগে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে খুলনার শীর্ষ চরমপন্থী নেতা শিমুলী হলেন আমানুল্লাহ। এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যায় গ্রেপ্তার আমানুল্লাহর আসল নাম শিমুল ভুইয়া বলে জানিয়েছে পুলিশ। তার একটি ছবি প্রকাশ হয়েছে। খবরে বলা হচ্ছে ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার খুনে ভাড়া করা হয় খুলনা অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী শিমুল ভুইয়াকে। মোট 5 কোটি টাকায় এই ভাড়া করা হয়, অর্থাৎ এমপিকে খুন করতে 5 কোটি টাকা দেওয়া হয় খুনিদেরকে। তিনি চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা এই আমানুল্লাহ। এই ঘটনায় ঢাকায় ধরা পড়ার পর পুলিশের কাছে শিমুল ভুইয়া নিজেকে সৈয়দ আমানুল্লাহ বলে পরিচয় দিয়েছেন। মামলা তদন্ত সংশ্লিষ্ট সূত্র পরে নিশ্চিত করেছে যে শিমুল ভুইয়াই নিজের নাম সৈয়দ আমানুল্লাহ বলে পরিচয় দিয়েছেন। তিনি আমানুল্লাহ নামেই পাসপোর্ট বানিয়েছেন। সেই পাসপোর্টে তিনি কলকাতা গিয়েছিলেন। 2019 সালের 10 অক্টোবর ঢাকা থেকে পাসপোর্টটি করা হয়েছিল। পাসপোর্ট করতে একই নামে তিনি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। কিভাবে তিনি শিমুল ভুইয়া থেকে আমানুল্লাহ হলেন এবং ভুয়া পাসপোর্ট ও এনআইডি তৈরি করলেন, এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে গোয়েন্দারা। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে কলকাতার নিউ টাউনের ভাড়া করা ফ্ল্যাটে এমপিকে খুন করে 15ই মে দেশে ফেরেন আমানুল্লাহ পরিচয় দেওয়া শিমুল ভুইয়া। পরে পুলিশের হাতে গ্রেপ্তার হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে আনোয়ারুলকে তারা খুন করেছেন, অর্থাৎ আনোয়ারুল আজিম আনারকে। এই খুনের জন্য আনোয়ারুলের বন্ধু যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান ওরফে শাহিনের সঙ্গে তার চুক্তি হয়। আনোয়ারুলের সঙ্গে আখতারুজ্জামানের সোনা চোরাচালান ও হুন্ডির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্য পাচ্ছে। পুলিশের জিজ্ঞাসাবাদ ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আনোয়ারুল আজিমকে খুনের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই সৈয়দ আমানুল্লাহ নাম পরিচয় দানকারী শিমুল ভুইয়া। তার গ্রামের বাড়ি খুলনার ফুলতলার দামোদর ইউনিয়নে। তিনি খুলনা অঞ্চলের চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে শিমুল ভুইয়ার বিরুদ্ধে খুন সহ অন্তত 2 ডজন মামলা আছে। গণেশ নামের এক ব্যক্তিকে খুন করে যশোরের অভয়নগর থানার এক মামলায় আমানুল্লাহ 7 বছর জেল খাটেন। ইমান আলী নামের এক ব্যক্তিকে খুনের ঘটনায় 2000 থেকে 2013 সাল পর্যন্ত জেল খাটেন। এদিকে আমানুল্লাহ নামের বিষয়ে খুলনায় খোঁজ করে প্রথম আলো। সেখানে চরমপন্থী সম্পর্কে ওয়াকিবহাল একটি সূত্র বলছে আমানুল্লাহ নামে এক চরমপন্থী নেতা শিমুল ভুইয়ার অন্যতম সহযোগী ছিলেন। খুলনায় খোঁজ নিয়ে জানা যায় যে শিমুল ভুইয়া এখনো খুলনায় অপরাধ জগতে আতঙ্কের নাম। তার স্ত্রী সাবিনা ইয়াসমিন এখন খুলনা জেলা পরিষদের সদস্য। শিমুলের ভাই শরীফ মোহাম্মদ ভুইয়া দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সূত্র বলছে এই খুনের বিভিন্ন পর্যায়ে চরমপন্থী সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন। শিমুল ভুইয়াকে যিনি ভাড়া করেছেন সেই আখতারুজ্জামান ওরফে শাহিন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা ডাক্তার মিজানুর রহমান ওরফে টুটুলের আত্মীয়। মিজানুর রহমান 2008 সালে পুলিশের সঙ্গে এক বন্দুকযুদ্ধে নিহত হন। খোঁজ নিয়ে জানা গেছে আখতারুজ্জামান ওরফে শাহিন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলেঙ্গা গ্রামের মোহাম্মদ আসাদুজ্জামান কাটু মিয়ার ছোট ছেলে। তার বাড়ি কোটচাঁদপুর শহরের মাছবাজার এলাকায়। তার বড় ভাই মোহাম্মদ শহীদুজ্জামান ওরফে সেলিম কোটচাঁদপুর পৌরসভার মেয়র। আখতারুজ্জামান মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। কিছুদিন চাকরি করে চাকরি ছেড়ে দেন। এরপর তিনি ব্যবসা শুরু করেন। তবে এলাকার কেউ কেউ তার ব্যবসা সম্পর্কে পরিষ্কার কিছু জানে না। ঢাকা ও কলকাতার পুলিশ বলছে 13ই মে কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে হত্যা করা হয় আনোয়ারুল আজিম আনারকে। তার নিখোঁজ ঘটনার 18ই মে কলকাতার বরাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। তদন্ত করতে গিয়ে কলকাতার পুলিশ তথ্য পায় যে ওই ফ্ল্যাটে সৈয়দ আমানুল্লাহ ও শিলাস্তি রহমান নামে 2 ব্যক্তিও ছিলেন। এই তথ্যের সূত্র ধরে ওই দুজনকে আটক করে পুলিশ। পরে ফয়সাল আলী ওরফে সাজি নামের আরো এক ব্যক্তিকে আটক করা হয়।
নাম প্রকাশ না করা শর্তে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলছেন, এই খুনে চরমপন্থী নেতা শিমুল ওরফে আমানুল্লাহ ও তার সহযোগীদের সম্পৃক্ততা রয়েছে। দর্শক, অনেক চাঞ্চল্যকর খবর আস্তে আস্তে বের হচ্ছে এবং একই সঙ্গে বোঝা যাচ্ছে রাজনীতির অন্তরালে অপরাধ জগতের এই বাসিন্দারা প্রত্যেকেই অপরাধের সঙ্গে নানাভাবে যুক্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।